নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 15, 16, 17 এই 3টি দিন নিয়ে আজকের ভিডিও। মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, 3টি দিন, মার্চের এই 3টি দিন কয়েকটি রাশির জন্য গোল্ডেন টাইম। আজকেও গোচর ভিত্তিক, তবে আমি গুরুত্ব দিয়েছি রবি, শনি এবং শুক্রের উপরে ভিত্তি করে। আজকের যে ভিডিওটা করছি, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ গোচর ভিত্তিক। আপনাদের যাদের রাশি আমার বলা রাশির সঙ্গে মিলে যাচ্ছে তাদের কিন্তু অবশ্যই গোল্ডেন টাইম। কিন্তু দেখতে হবে আপনার জন্মছকে কোনো অশুভ যোগ আছে কিনা, অশুভ নাক্ষত্রিক যোগ আছে কিনা, এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। আমি যে ভিডিওগুলো তৈরি করি এবং অ্যাস্ট্রোলজাররা তৈরি করে, সেগুলো কিন্তু একটা অথেন্টিক বিষয়ের উপরে। এটা কিন্তু বুজরুকিও নয়, চিটিংবাজিও নয়, এটা সম্পূর্ণ একটা শাস্ত্রীয় পদ্ধতি। এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে কিন্তু পড়াশোনা করতে হয়। এই শাস্ত্রের উপরে ভিত্তি করে যে আলোচনাগুলো করি, এগুলো কিন্তু কোনো মতেই চিটিংবাজি আলোচনা নয়, সম্পূর্ণরূপে শাস্ত্রীয় পদ্ধতি ভিত্তিক। যে রাশিগুলোর কথা আমি বলবো, সেই রাশিগুলো কিন্তু জ্যোতিষ শাস্ত্রীয় পদ্ধতি মেনেই কিন্তু আমি এই ফলাদেশগুলো করব, এই প্রেডিকশানগুলো করব। এটা একটা অথেন্টিক বিষয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে তাদের রাশিচক্র দেখে আমি জাতক জাতিকাদের এ যাবৎ যা যা বলেছি প্রত্যেকটি কিন্তু ঠিক হয়েছে। এক জাতিকাকে বলেছি আপনার জরায়ুতে টিউমার আছে, তাই হয়েছে। চাকুরি প্রার্থীদের বলেছি আপনার সরকারি চাকুরি হবে না, আজ 40 বছর পেরিয়ে গেছে, তার চাকুরি হয়নি। যাদেরকে বলেছি সরকারি চাকুরি হবে, তাদের সরকারি চাকুরি হয়েছে। আমি বলেছি আপনার বিবাহ হওয়ার পরে আপনার কিন্তু ডিভোর্সের সম্ভাবনা রয়েছে, ঠিক কিন্তু তাই কিন্তু হয়েছে। এগুলো কিন্তু আমার মাতব্বরি না, এটা সম্পূর্ণরূপে জ্যোতিষ শাস্ত্রের কেরামতি। এই বিষয়টি ভালো মতো জেনে বুঝে যদি কারোর প্রেডিকশন করা যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই মিলবে। আমি আমার গুরুদেব রাম ঠাকুরের একটি ছবি উপরে রাখি, অন্য কোনো উদ্দেশ্য নয়। রাম ঠাকুর এমন একজন সদ্গুরু যার কিন্তু প্রভূত শক্তি আছে, তিনি কিন্তু অন্তর্যামী। আমি কোনো চিটিংবাজি ভিডিও তৈরি করার জন্য উপরে আমি ওই গুরুদেবের ছবি রাখিনি। গুরুদেব আমার মাথার উপরে থাকেন, তাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, তার নির্দেশিত পথে আমি চলি। তিনি জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করতেন, জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেকবার কথা তিনি বলে গেছেন। তিনি প্রারব্ধ কর্মের কথা বলেছেন। আপনার ন্যাটাল চার্টে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কি করে মিলবে? সমস্যার প্রতিকার বিধান আছে, সবার কিন্তু প্রতিকার বিধান হয় না। কারোর যদি জন্ম ছকে সরকারি চাকুরির যোগ না থাকে, তাহলে কিন্তু তার কোনো মতেই প্রতিকার বিধানের মাধ্যমে সরকারি চাকুরি মিলবে না। কারোর যদি আর্থিক মুনাফা কপালে থাকে, আর অর্থপ্রাপ্তির যোগ যদি কপালে থাকে, তাহলে কিন্তু তার অর্থপ্রাপ্তি হবেই হবে। আর যদি যোগ না থাকে, হাজার প্রতিকার বিধান করেও কিন্তু তার সেই যোগকে তার পক্ষে নিয়ে আসা সম্ভব নয়। সুতরাং এই বিষয়টি, এই শাস্ত্রের উপরে ভিত্তি করে যে আলোচনাগুলো হয়, সেগুলো ভালো মতো শুনুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা কি করবেন, অনুসরণ করবেন। তারপরে কোনো বিষয়ের উপরে না জেনে
আমার মনে হয় মন্তব্য করাটা উচিত নয়। অনেকেই এলোমেলো মন্তব্য করে, তাদের পড়াশোনাটা কম, তাই করুক, আমি এই সমস্ত কমেন্টকে গুরুত্বও দিই না। আমি আজকে যে রাশিগুলো নিয়ে আলোচনা করব তা কিন্তু রবি, শনি এবং শুক্রের উপরেই জোর দিয়ে করা হয়েছে। ভালো করে বুঝুন, রবি, শনি এবং শুক্রের উপরে কিন্তু জোর দিয়েই করা হয়েছে। এখন রবিকে আমরা কিন্তু 16 তারিখ থেকে রবিকে আমরা পাবো মিনে। ওই মিনে কিন্তু অবস্থান করছে শনি। রবিকে আমরা পাবো মিনে, সেই মিনে কিন্তু অবস্থান করছে শনি, ফলে একটা বিষযোগের সৃষ্টি হয়েছে। আবার দেখুন ওখানে শুক্র আছে, অবস্থান করছে। শুক্র শনি কিন্তু ওখানে প্রবল শক্তিশালী এবং একটা রাজযোগে কিন্তু সৃষ্টি করেছে। অবশ্যই কিছু রাশি ভালো ফল পাবেই পাবে। আমি 15, 16, 17 মার্চের কথা কিন্তু আমি বলছি। 18 তারিখ থেকে আবার অন্য একটা ভিডিও হবে। এই কয়েকটা দিন কিন্তু আমি মনে করি কয়েকটা রাশিকে সাবধানে থাকতে হবে। মোটামুটি এক সপ্তাহখানেক তো অবশ্যই, 1 সপ্তাহ 10 দিনের মতো সাবধানে থাকতে হবে। যেমন মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, এই রাশিগুলোকে কিন্তু সাবধানে থাকতে হবে। আমি যে আলোচনা করছি এই আলোচনা একবার বলেই দিলাম, গোচর ভিত্তিক, রবি, শনি এবং শুক্রের উপরে ভিত্তি করে অনেক রাশিরই বড় ভূমিকা রয়েছে। রবি, শুক্র এবং শনি, অনেক রাশির উপরেই এদের কিন্তু একটা প্রভাব রয়েছে, একটা বড় প্রভাব রয়েছে। ধন সম্পদের কারক গ্রহ কিন্তু এই শুক্র। শনি ধীরে ফল দিলেও কিন্তু যে ফলটা দেবে সেটা কিন্তু খুব জোরদার ফল। ওখানে রবি প্রবেশ করেছে, তার জন্য একটা বিষযোগের সৃষ্টি হয়েছে। আপনারা যারা আমার কাছে আপনাদের জন্মছক বিচার করাতে চান অনলাইনে, তারা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং ফোন করার মাধ্যমে জানতে পারবেন কোথায় কোথায় আমি বসি। আমার কিন্তু বেশি চেম্বার নয়, সীমিত চেম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। এবার মূল আলোচনায় ঢুকছি। প্রথম রাশি হচ্ছে বৃশ্চিক। এই বৃশ্চিক রাশির কিন্তু গোল্ডেন টাইম এই 3টে দিন। বৃশ্চিক রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে। ওইদিকে দেখুন বৃহস্পতি মার্গী, এদিকে শুক্র, শনি, রবি একটা ঘরে অবস্থান করছে। বৃশ্চিককে ভালো সম্মান, মান সম্মান বৃদ্ধি পাবে, কেরিয়ারের দিক থেকে ভালো ফল পাবে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো ফল হবে, অর্থনৈতিক প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু ভালো যোগাযোগ রয়েছে, মানে অর্থ আসার যোগাযোগ কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে ধনু। এই ধনু রাশিরও কিন্তু আটকে যাওয়া টাকাগুলো কিন্তু উদ্ধার পাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে, ঋণ মুক্তির একটা যোগ দেখা যাচ্ছে। ভাগ্য কিন্তু সহায় হবে। কেরিয়ার তৈরি হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভালো ফল পাবে। সরকারি চাকরি যারা করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ রয়েছে। কেরিয়ারে কিন্তু সাফল্য দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হচ্ছে তুলা। সরকারি চাকরি যারা করেন তাদের কিন্তু প্রমোশন হবে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কিন্তু বৃদ্ধি পাবে, ইনকাম বাড়বে, যথেষ্ট ইনকাম বাড়বে, ঋণ শোধ হবে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পরবর্তী রাশি হলো বৃষ। বৃষরও কিন্তু বেশ ভালো ফল হবে। বৃষ কিন্তু বেশ ভালো ফল জুটবে মোটামুটি বেশ কয়েকদিন ধরে, বেশ ভালো ফল পাবে বৃষ। বৃহস্পতির থেকেও কিন্তু ভালো ফল পাবে। এই বৃষ কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, ভালো কর্মের যোগ রয়েছে, সরকারি চাকরি যারা করেন তাদের প্রমোশনের যোগ রয়েছে, নানান দিক থেকে অর্থ আসার যোগ রয়েছে। 2-1 পিস লটারি টিকিট কাটতে পারেন। নানান দিক থেকে কিন্তু অর্থ আসার যোগ রয়েছে এই বৃষ রাশি।
যে রাশিগুলোর কথা বলছি তাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনারা চেষ্টা করুন, কর্ম করুন, ফল পাবেন। সদ্গুরুর যারা দীক্ষা নিয়েছেন তারা দীক্ষা মন্ত্র জপ করুন, নাম করুন, পাবেন ভালো ফল, অবশ্যই পাবেন। ভালো পথে থাকুন, ভালো ফল পাবেন। পর নিন্দা পরচর্চা করবেন না, এতে কিন্তু আপনাদের ভাগ্য নষ্ট হবে। এদিক থেকে আপনারা বিরত থাকুন, নিজের কর্ম নিজে করুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, সদ্গুরুর প্রতি ভরসা রাখুন, নাম করুন, ভালো ফল কিন্তু অতি অবশ্যই হবে। পরবর্তী রাশি হচ্ছে কর্কট। ভাগ্যের সহায় কিন্তু এই কর্কট রাশি পেতে চলেছে। অর্থনৈতিক সাফল্য দেখা যাচ্ছে, প্রমোশন হবে, প্রমোশনের যোগও দেখা যাচ্ছে। পরীক্ষায় সাফল্য, একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। কর্কট রাশিও কিন্তু ভালো ফল পেতে চলেছে। শেষ রাশি হচ্ছে মকর। মকরের কিন্তু উন্নতি হবে, কেরিয়ারের সাফল্য, সফলতা, মান সম্মান বৃদ্ধি, এগুলো কিন্তু যোগ দেখা যাচ্ছে। আর্থিক উন্নতি হবে। মকর রাশি কিন্তু ভালো ফল পেতে চলেছে। এই যে কয়েকটি রাশির কথা বললাম, এই কয়েকটি রাশির কিন্তু অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে, নানান দিক থেকে অর্থ আসার কিন্তু যোগ রয়েছে। আপনারা চেষ্টা করুন, কর্ম করুন, সৎ পথে থাকুন, লোককে ঠকাবেন না, আপনাদের কিন্তু ভালো সম্ভাবনা আছে। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যাদের ভালো লাগবে, যাদের ভালো লাগবে না তাদের কথা বাদ দিন, যাদের ভালো লাগবে তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখি। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।